इंडिया के साथ ये क्या हो रहा है भाई? ये नहीं हो सकता, ये कभी भी नहीं हो सकता। बॉर्डर के पास से टीवी भागा का आवाज़ आ रहा है। राजूदा का जो पराठा है वो खरीदना बंद है कि অফ हो गया। রাজুদার পরাটা বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে। আমার হিন্দি হয়তো ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। প্রথমে ফুটবল, আজকে ক্রিকেট, মানে সব দিক থেকে বাংলাদেশ কি করছে ভাই? হ্যাঁ, রিপন মণ্ডল কি খেলা দিলে ভাই? হ্যাঁ, কি খেলা দিলে আজকে ভারতকে পুরো চুতলিংপং করে দিলে। আজকে সুপার ওভারে ভারত ভাবছিল যে আজকে আমরা ম্যাচটা জিতে যাবো, সুপার ওভারে একটা রানও নিতে দিলে না। হ্যাঁ, 2 বলে 2 উইকেট। ভারত অবাক, কি রে কিরা? ভারত সব দিক থেকে মানে পাশ খাচ্ছে, মানে আনন্দ আনন্দ। ভারত হারা মানে ঈদ। তো এখন আপনারা অনেকেই কমেন্টস এসে বলবেন ভারতীয় দাদারা যে কি ভাই এখন এইসব কি এত হচ্ছে কেন, এত খুশি কেন তুমি? তো আমিও বলি যে আপনারা 2023 সালে যখন আপনার অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেন তখন আমরা হালকা একটু উৎসব করছিলাম, তেমন কিছু না, কিন্তু একেবারে স্বাভাবিক। এরপরে আপনারা কেন এত চিতে গেলেন? হ্যাঁ, আপনাদের কি এরকম হয়েছিল? এত বিচ্ছিরিভাবে গালিগালাজ করা, এত খুঁটা দেওয়া, কেন খুঁটা দিচ্ছিলেন? আমরা কিন্তু ভাই সেগুলো ভুলি নাই। তখন বলছিলেন কি তোরা আমাদেরটা খাস, আমাদেরটা পড়িস। এখন আজকে এসে কিন্তু আমরা আপনাদেরকে হারাই তারপরে উদযাপন করছি, এইগুলো মানতে হবে ভাই। ঈদ মুবারক বলছি না, এর পিছনে কারণ আছে, পিছনে কারণগুলো দেখবেন। হ্যাঁ, পিছনে কারণগুলো না দেখে অকারণে হচ্ছে যে বকবেন না। পিছনে এসব শুরু করেছেন আপনারা, এখন এতটুকু মানার চেষ্টা করেন। আপনারাও যা যেসব কথাবার্তা বলেন ভিডিওতে খুবই খারাপ এগুলো। আমি ওসব ভাষা কিছু ইউজ করি না, কারণ আমি এসব আমার এখানে এসব শিখাই না, ঠিক আছে? তো শেষমেশ বাংলাদেশকে কংগ্রাচুলেশন সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার জন্য, আর ভারতকে 3 বালতি সমবেদনা। ভারত আজকে খেলেছে ভালোই মোটামুটি, কিন্তু লাস্টে রিপন মণ্ডল আর রাকিবুলের বলে ভারত কিন্তু কাটা পড়ে গিয়েছে বলতে গেলে, আমার যেটা মনে হয়। আর আমি এই 3 জনের কি বলবো, আকবর আলী, পরে হচ্ছে যে আপনার কি জিসান, আর হচ্ছে ইয়াসির আলী রাব্বি। আকবর আলী ভাই, আপনি ক্যাচ মিস করেছেন, একটা মহা গুরুত্বপূর্ণ ক্যাচ। এই সব ম্যাচে, এত গুরুত্বপূর্ণ ম্যাচে এই সব ক্যাচ কীভাবে মিস করেন আপনি? এরপরে সেই রান আউটটা আপনার কী মনে হলো যে এখানে রান আউটটা করতে হবে আপনার? হ্যাঁ, জিতা ম্যাচ, আমরা যেই ম্যাচটা 6 রান 7 রানে জিতব, সেই ম্যাচটা নিয়ে গেলেন সুপার ওভারে। জিতেছি ঠিক আছে, তবে এই যে এইভাবে ভাই মানে হার্টের সমস্যা দিয়ে এইভাবে জিতা ভাই ঠিক হয় না। হ্যাঁ, আর রাব্বি ভাই, ইয়াসির রাব্বি, আপনার কি এরকম মনে হলো যে ওই টাইমে 6টা মারতে হবে? 1 রান নিয়ে নেবে, আপনি 6 মেরে চাচ্ছিলেন যে মহান হইতে, তাই না? আগে যেমন হইতেন। এসব বাদ দেন। হ্যাঁ, সবসময় একটা কথা মাথায় রাখবেন যে ইন্ডিয়াকে হারাতে হবে যেভাবেই হোক। এসব নায়ক হওয়া বাদ দেন। আজকে শেষমেশ যে জিতেছেন এই কারণে আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। তো ভারত এত এই হারলেন তো আপনাদের মাথা ব্যথা অনেক। আমি বলবো যে আপনারা নাপা খেয়ে শুয়ে পড়েন, আর টিভি আস্তে করে ভাঙেন, রাজুদার পড়াটাও বেচতে দেন। তো অবশ্যই আপনার কমেন্টস আমার ভিডিওর নিচে জানাবেন। সবাইকে আবারও অনেক অনেক ঈদ মুবারক।